আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে একটি ক্যাপাসিটর ভালো কি মন্দ বা নষ্ট তা আপনি কিভাবে বুঝবেন। এটা হচ্ছে আমার একটা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। এখানে মূলত যে ক্যাপাসিটরগুলো আছে সেগুলোই সার্কিটে বেশি ইউজ করা হয়। এটি হচ্ছে আমার বুস্টার ক্যাপাসিটর বা এটাকে পলিয়েস্টার ক্যাপাসিটরও বলা হয়ে থাকে। আর এটা আমার ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। এই ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরগুলো মূলত বেশি ব্যবহার করা হয় একটি সার্কিটে। আর সবচেয়ে বড় কথা হলো যে ক্যাপাসিটরের ভোল্টেজ যত বেশি সেই ক্যাপাসিটরটি তত বড় বেশি। তো আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমার সিরামিক ক্যাপাসিটর আছে, এখানে বক্স ক্যাপাসিটর আছে, এটা হচ্ছে সিরামিক ক্যাপাসিটর, এটাও আমার সিরামিক ক্যাপাসিটর। আর এগুলো হচ্ছে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর যেগুলো বড় সাইজের, অর্থাৎ এর ভোল্টেজ বেশি, এই কারণে এর সাইজটা একটু বেশি। এই যে 450 470 মাইক্রোফ্যারাড। আর এটা হচ্ছে আমার ফ্যান ক্যাপাসিটর, যেটা আছে 2.5 মাইক্রোফ্যারাড, যেটা সিলিং ফ্যানে বেশি ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে পাম্প ক্যাপাসিটর, যেগুলো মোটরে বা পাম্পের মোটরে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো এটা 20 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর। এটা হলো আমার ফ্যান ক্যাপাসিটর। আর এটা হলো বক্স ক্যাপাসিটর, যেটাকে পলিয়েস্টার ক্যাপাসিটরের মতোই কাজ করে। এখন এখানে যে কয় টাইপের ক্যাপাসিটর আছে, এইটা এই এই ক্যাপাসিটরগুলো মূলত বেশি ব্যবহার করা হয় বা ইউজ করা হয়। এখন আমি এই ক্যাপাসিটরগুলো নষ্ট কি ভালো, আপনারা এটা কিভাবে বুঝবেন, কিভাবে আপনি মিটার দিয়ে এটা মানে চেক করতে পারবেন, তারপর যদি সিরিজ লাইন দিয়ে চেক করতে হয় সেগুলো আপনি চেক করতে পারবেন, কিভাবে করবেন পুরো ডিটেলস আমি দেখাবো। তার আগে আমি বলে নেব, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাথে বেল আইকনটিও অন করে দিবেন। তা চলুন শুরু করা যাক। এখন আমার এখানে আমি একটা কথা বলে নিই, আপনারা যদি কোনো সার্কিটে দেখেন যে কোনো ক্যাপাসিটরের উপরে ফুলে উঠেছে, তাহলে ভাববেন অবশ্যই ক্যাপাসিটরটি ড্যামেজ। এটা আমার একটা ভালো ক্যাপাসিটর, এটাতে দেখবেন যে আমার উপরে কোনো ফোলা নাই, কিন্তু নষ্ট ক্যাপাসিটরগুলো অবশ্যই উপরে ফোলা থাকে, যেটা দেখে আপনারা সহজে আইডেন্টিফাই করতে পারবেন যে ক্যাপাসিটরটি নষ্ট প্রাথমিক পর্যায়ে। এই দেখুন, এই ক্যাপাসিটরটি পুরো মানে ফুলে উঠেছে। এটা দেখে আপনি বুঝতে পারবেন যে ক্যাপাসিটরটাই সমস্যা আছে, আপনি সার্কিট থেকে খুলে আপনি চেক করবেন। এটা আমার একটা ভালো ক্যাপাসিটর, এটা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। এটাতে দেখেন আমার কোনো ফ্লো নাই বা কোনো উঁচু নাই, অর্থাৎ এটা সমান্তরাল। এটা দেখে বুঝবেন যে ক্যাপাসিটর ঠিক আছে প্রাথমিক পর্যায়ে। আর এভাবে খোলা থাকলে ভাববেন যে ক্যাপাসিটরটি নষ্ট। এখন আমি মাল্টিমিটারের সাহায্যে আমি আপনাদের মেপে দেখাবো যে কিভাবে বুঝবেন ক্যাপাসিটরটি নষ্ট না ভালো। আমার মাল্টিমিটারটি অফ পজিশনে আছে, এখন আমি পজিশন করে নিব। আমি 10-এ নিয়ে নিলাম। এখন আমি জিরো পজিশনে, আমার মিটারটি ঠিক আছে কিনা আমি দেখলাম। যদি ঠিক না থাকে আমি জিরো পজিশনে নিয়ে নিব। এখন আমি একটা ভালো ক্যাপাসিটর চেক করি যে এটাতে কেমন পার্ট দেখায়। অর্থাৎ ভালো ক্যাপাসিটরের বৈশিষ্ট্য হচ্ছে, আপনি যদি ধরেন নেগেটিভ পজিটিভ, তাহলে আপনার কাটা শো করবে। এই দেখুন, এটা বাড়ি দিচ্ছে, অর্থাৎ ক্যাপাসিটরটি চার্জ হচ্ছে আবার ডিসচার্জ হচ্ছে। এখন আমি একটা নষ্ট ক্যাপাসিটর দেখাই যে এটা এটা কিভাবে কাজ করে। এটা দেখুন, একটা ফুলা, অর্থাৎ নষ্ট ক্যাপাসিটর। এটা কিভাবে কাজ করে আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন, এটা একটা ড্যামেজ ক্যাপাসিটর। ঠিক আছে, এটা কিন্তু অতটা আগেরটার মতো অত ভালো নয়। আমি আরো দেখাচ্ছি। এই দেখুন, এই ক্যাপাসিটরটি পুরো শর্ট, অর্থাৎ জিরো পজিশনে আসছে, অর্থাৎ এটা চার্জ হচ্ছে না, ডিসচার্জ হচ্ছে না। এটা দেখে বুঝবেন যে ক্যাপাসিটরটি আমার পুরোটাই নষ্ট। দেখুন, একটা ফুলা ক্যাপাসিটর, এটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এটা পুরাই নষ্ট, এর জন্য সার্কিটে কোনো কাজ করবে না। আমি আরো একটা দেখাই, এটা কি করে দেখুন, এটা আমার কোনো কিছুই শো করে না, অর্থাৎ চার্জ হয় না, ডিসচার্জ হয় না। এটা দেখেও আপনারা বুঝতে পারবেন যে ক্যাপাসিটরটি পুরাইটাই নষ্ট। অর্থাৎ আপনার যদি ভালো ক্যাপাসিটর হয়, এটা অবশ্যই চার্জিং হবে এবং সাথে সাথে ডিসচার্জও হওয়া শুরু করবে। আমি আরও একটা দেখি, এটাও আমার নষ্ট, এটাও কোনো কিছু শো করে না। ঠিক আছে, এভাবে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন যে আমার ক্যাপাসিটরটি নষ্ট কিনা।
এবার আমি একটা ভালো ক্যাপাসিটর নিয়ে দেখাই যে কি করে। দেখুন এটা এটা একটা বাড়ি দেয়, চার্জ হয় এবং ডিসচার্জ হয়। দেখি এটা কি করে। এটা আমার ফুল শর্ট, অর্থাৎ এটাও আমার একটা নষ্ট ক্যাপাসিটর। তো আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আমি কিন্তু বারবার নষ্ট ক্যাপাসিটর কি রিয়াক্ট করে, কি বৈশিষ্ট্য নষ্ট ক্যাপাসিটরের, সবগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করছি। প্রাথমিক পর্যায়ে ক্যাপাসিটরটি ফুলে যাবে, তারপর আপনি সার্কিটটিকে খুলে সেটা মাপ দিবেন, হয় শর্ট হয়ে থাকবে, না হয় কোনো কিছু শো করবে না। আর যদি চার্জিং ডিসচার্জিং হয় তাহলে ভাববেন ক্যাপাসিটরটি ঠিক আছে। একটা ভালো ক্যাপাসিটর দেখাই যে কি করে। দেখুন এটা একটা ভালো ক্যাপাসিটর, ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, নতুন। এই দেখুন এটা আমার চার্জিং হচ্ছে, আবার ডিসচার্জিং হচ্ছে। দেখুন আমার চার্জিং হয়েছে, পুরো জিরোর উপরে চলে গেছে, আবার ডিসচার্জ হচ্ছে। এটা সম্পূর্ণ একটা ভালো ক্যাপাসিটর, নতুন ক্যাপাসিটর। এটা এই বৈশিষ্ট্য দেখে আপনি বুঝতে পারবেন যে ক্যাপাসিটরটি ঠিক আছে। আবার অনেক ক্যাপাসিটর আছে যেগুলো লিকেজ থাকে, যেগুলো চার্জিং হয় কিন্তু ডিসচার্জ হতে অনেক সময় লাগে, বা একেবারে আপনার বাম পাশ পর্যন্ত আসে না। তাহলে বুঝবেন যে ক্যাপাসিটরটি লিকেজ আছে, অর্থাৎ সমস্যা আছে। এভাবে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। আর এগুলো হচ্ছে পলিস্টার বা বুস্টার ক্যাপাসিটর, এর মান অনেক কম, এগুলো মাল্টিমিটার দিয়ে অতটা বোঝা যায় না। তা বোঝার একটা উপায় হলো এগুলো মাপলে কোনো কিছু শো করবে না। এগুলো মাপলে কোনো কিছু শো করবে না। যদি শো করে তাহলে অবশ্যই বুঝবেন যে ক্যাপাসিটরটি নষ্ট। শো করে বা শর্ট দেখায় তাহলে বুঝবেন ক্যাপাসিটরটি নষ্ট। এই সিরামিক ক্যাপাসিটরগুলো বা বক্স ক্যাপাসিটরগুলো ও পলিস্টার ক্যাপাসিটরের মতো একইভাবে মাপতে হবে, এর পরিমাপ সিস্টেম একই। এখন আমি দেখাবো ফ্যান ক্যাপাসিটর, যেগুলো সিলিং ফ্যানে ব্যবহার করা হয়। এইগুলো কিভাবে মাপবেন, আপনি কিভাবে বুঝবেন এগুলো ঠিক আছে কিনা। এগুলো মিটার দিয়েও পরিমাপ করে বোঝা যায়, বা আপনি সিরিজ লাইন দিয়েও দেখতে পারেন। তো এগুলো অ্যানালগ মিটার দিয়ে বুঝতে সমস্যা হয়, আমি ডিজিটাল মিটার দিয়ে দেখাচ্ছি। এখানে আমার মাইক্রোফ্যারাডের ঘরে নিয়ে নেব। এখন আমি ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর দিয়ে দেখাই একটা। এর নেগেটিভ এবং পজিটিভ কিন্তু অবশ্যই দেখে আপনাকে ধরতে হবে। পজিটিভের জায়গায় পজিটিভ, নেগেটিভের জায়গায় নেগেটিভ ধরতে হবে। এটা ধরে রাখতে হবে, কিছু সময় পরে মান দিবে, একটু সময় ধরে রাখতে হবে এটা, যদি মানটা আপনি পেতে চান অ্যাকুরেট ভাবে। এই দেখুন 78 মাইক্রোফ্যারাড। এখন আমি দেখি যে ক্যাপাসিটরের গায়ে কত লেখা। এটা হলো 68 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর, অর্থাৎ এটা সম্পূর্ণ ভালো একটা ক্যাপাসিটর, যেটা চার্জ আছে বিধায় একটু বেশি দেখাচ্ছে। এবার আমি একটা নষ্ট ক্যাপাসিটর মেপে দেখি যে এটাতে কি দেখায়। এটাতে নেগেটিভ পজিটিভ অবশ্যই আপনি, ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরগুলো হচ্ছে ডিসি ক্যাপাসিটর, এগুলো নেগেটিভ পজিটিভ দেখে আপনাকে মিটার ধরতে হবে, আর নাই কোনো কিছু শো করবে না। এটাতে কোনো কিছু শো করছে না, এটা একটা নষ্ট ক্যাপাসিটর। ঠিক আছে, এটা একটা নষ্ট ক্যাপাসিটর, অর্থাৎ এই বৈশিষ্ট্য দেখে আপনি বুঝবেন যে ক্যাপাসিটরটি নষ্ট। এখন আমি ফ্যান ক্যাপাসিটরগুলো দেখি যে এতে ডিজিটাল মাল্টিমিটার দিয়ে কী শো করে। এটা একটা 2.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর। এই দেখেন এটাতে 2.5 মাইক্রোফ্যারাডই দেখাচ্ছে, অর্থাৎ এটা সম্পূর্ণ একটা ভালো ক্যাপাসিটর। ঠিক আছে, তো এটা আমার পাম্প ক্যাপাসিটরটা দেখি, যেটা মোটর ইউজ করা হয়। এটা 20 মাইক্রোফ্যারাড, দেখি এটাতে কত দেখায়। আমি ধরলাম। এসি ক্যাপাসিটর মাপার সময় আপনার নেগেটিভ পজিটিভ ঠিকমতো না ধরলেও হবে। এটাতে 10 মাইক্রোফ্যারাড দেখাচ্ছে, কিন্তু এটা 20 মাইক্রোফ্যারাড, অর্থাৎ ক্যাপাসিটরটি আমার নষ্ট, মানে ড্যামেজ আছে। তো এভাবে আপনারা যে কোনো ক্যাপাসিটর পরিমাপ করতে পারবেন। যে সিস্টেমগুলো দেখাইছি মূলত এই সিস্টেমগুলোই আপনার ক্যাপাসিটর ভালো কি মন্দ আছে এইগুলো দেখে আপনি বুঝতে পারবেন খুব সহজে। এখন আমি সিরিজ লাইন দিয়ে আমি আপনাদের দেখাবো যে একটা এসি ক্যাপাসিটর ভালো কি মন্দ কিভাবে বুঝবেন। এটা আমার সিরিজ লাইন। সিরিজ লাইন দিয়ে যদি আপনি ক্যাপাসিটরে ধরেন, যদি আমার লাইটটি একটু বেশি জ্বলে তাহলে ভাববেন ক্যাপাসিটরটি সম্পূর্ণ ভালো আছে।
সম্পূর্ণ ভালো আছে। এখন আমার ডিসচার্জ করে একটা স্পার্ক করে দেখতে হবে ক্যাপাসিটরের কন্ডিশনটা কি। এই দেখুন আমি স্পার্ক করলাম, এখানে স্পার্ক করেছে, বাট এই স্পার্কটা যত স্ট্রং ভাবে করবে বুঝবেন যে ক্যাপাসিটরটি তত ভালো। আর যদি স্পার্ক না করে তাহলে ভাববেন ক্যাপাসিটরটি পুরোটাই ড্যামেজ। আর স্পার্ক কম করলেও ভাববেন ড্যামেজ, স্পার্ক না করলে ভাববেন নষ্ট, এটাতে কোনো কাজ করবে না।